এসে ফেরাবে মাস দর্শককে, বুম্বাদা পারবে মাস দর্শকের সেই ধামাকা ফেরাতে? এটা কি তোমাদের কি মনে হয়, তোমাদের কি মনে হচ্ছে সেইটা আমাকে একটুখানি জানিও। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ। যারা এখন আমরা কথা বলবো হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের মাস দর্শক মানেই সেটা খুব মুডি, সেটা খুব তারা আদৌ আসবে কি আসবে না, ইয়াং জেনারেশন আসবে কি আসবে না। দেখো বুম্বাদার যা এজ, তাতে ইয়াং জেনারেশনকে টানা বুম্বাদার পক্ষে একটু তো ডিফিকাল্ট বটেই, কিন্তু ইয়াং জেনারেশনকে টানা বিক্রম দিয়ে যদি কমল হাসান ইয়াং জেনারেশনকে টানতে পারেন, জেলার দিয়ে যদি রজনীকান্ত ইয়াং জেনারেশনকে টানতে পারেন, তাহলে বুম্বাদা, আমার বিশ্বাস বুম্বাদাও কিন্তু অলরেডি ইয়াং জেনারেশনকে টানতে পারে। তার কোন ছবি দিয়ে? দেবী চৌধুরানী। ইয়েস, যে ছবিটার কিন্তু এখন কোনো খবরই নেই, কি হবে না হবে জানি না, এবছর দুর্গাপুজোয় আসবে কি না সেটাও আমি জানি না। তবে যদি সত্যি সত্যিই আসে, দেবী চৌধুরানী কিন্তু হতে পারে বাংলা ইন্ডাস্ট্রির গেম চেঞ্জার, হতেই পারে। কারণ এই ছবিটার সাথে প্যাট্রিয়টিজম জুড়ে থাকবে, এই ছবিটার সাথে একটা মাল্টিপ্লেক্সের অডিয়েন্সের যে ধরনের ছবি দেখতে পছন্দ সেটাও জুড়ে থাকবে। অ্যাট দ্য সেম টাইম বুম্বাদা কিন্তু মাস আফতারে ফিরছে। ইয়েস, অ্যাকশন করতে দেখা যাবে এই ছবিতে। পাঠানের অ্যাকশন ডিরেক্টর, অ্যাকশন টিম কিন্তু কাজ করছে। বোঝা যাচ্ছে যে এই ছবির অ্যাকশন সেট পিসেস কত বড় হবে, এবং এখানে শ্রাবন্তীকেও অ্যাকশন করতে দেখা যাবে। শ্রাবন্তীরও একটা কামব্যাক মুভি হয়তো হবে। কিন্তু আমি চাই বুম্বাদা শুধুমাত্র শেষ পাতা বা এ ধরনের ছবিতে আবদ্ধ না থাকুক। অযোগ্য, এগুলো মানে অযোগ্য যদি হিটও হয়, সেটাই তুমি বলো না, সেটা মাস সুপারস্টার। আমরা যে বুম্বাদার মানে ছোটোবেলায় যে প্রথম ফান্টুস বুম্বাদা, আরে সাবাস, হেভি লেগেছে ভাই। সেই বুম্বাদা, যে বুম্বাদা আসছে মানে মারো একদিন ব্যথা থাকবে 365 দিন, সেই বুম্বাদাকে তো আমরা মিস করছি না। ভালো করে ভেবে চিনতে দেখো তো, অনেক বছর ধরে মিস করছি, এবং বুম্বাদা কিছুতেই আমাদের কথা রাখছে না, কিছুতেই আমাদের কথা রাখছে না। অ্যাটলিস্ট যদি তিনি দেবী চৌধুরীর মতন ছবি দিয়ে আমাদের কথা রাখেন। দেখো, গ্যাংস্টার ড্রামা করবেন, উনি নাচবেন, গাইবেন, অ্যাকশন করবেন, এটা আমার মনে হয় স্বপ্নটা অধরাই থেকে যাবে। কারণ বুম্বাদা আর হয়তো করবেন না ওই ছবি, আমি এতটুকু কনফার্ম বুঝে গিয়েছি ভাই। অসম্ভব, ওই লোকটাকে দিয়ে আর করানো সম্ভব না। যদি করার হতো তাহলে এতদিনে করে নিতেন, উনি করবেন না। উনি ঠিক করেই রেখেছেন যে ওনার গ্রামেগঞ্জের দর্শককে উনি মুখ ফিরিয়ে নিয়েছেন তাদের থেকে, যারা ওনাকে সুপারস্টার বানিয়েছে, যারা ওনাকে মেগাস্টার বানিয়েছে, বুম্বাদা তা ইন্ডাস্ট্রি বানিয়েছে, যারা যে অডিয়েন্স ওনাকে এটা বানিয়েছে, সেই অডিয়েন্সকেই উনি ভুলে গিয়েছেন। অসম্ভব, সেই অডিয়েন্সকে উনি আর মনেও করবেন না, পাত্তাও দেবেন না সেই অডিয়েন্সকে। ইয়েস, তাই তারাও বুম্বাদার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। কিন্তু আমি বলে রাখি যে নতুন জেনারেশনের যারা কমার্শিয়াল ছবি দেখতে পছন্দ করে, তাদের জন্য বুম্বাদা মাস অডিয়েন্সটাকে ফেরাতে পারে। সেটা হচ্ছে তোমার দেবী চৌধুরানীর মারফত। দেবী চৌধুরানী একটা এমন ছবি, এত গ্র্যান্ডারের ছবি, সেখানে হয়তো বুম্বাদা একটা বড় ভূমিকায় কাজ করতে পারে যে কোনো কারুর জন্যে। বুম্বাদা ফেরাতে পারে বাংলার মাস দর্শককে। বাংলার মাস দর্শক বলতে কলকাতার মাস দর্শককে, কলকাতার মাসেস যারা রয়েছে, বা কলকাতার যারা অ্যাকশন লাভার রয়েছে, যারা হিন্দি, ইংরাজি বা সাউথের ছবি দেখে, তারা মূলত একবার এসে দেবী চৌধুরানী দেখতে পারে যে বাবা, এই বয়সে বুম্বাদা কী করলেন, কী এমন অ্যাকশন করলেন, এইটা একবার দেখতে আসতে পারে। আমার বিশ্বাস, আমার মনে হয় হতে পারে সেটা। দেখা যাক, ছবিটা নিয়ে ভালো প্রযোজনা সংস্থার তো ছবি নয়, বড় প্রযোজনা সংস্থার ছবি নয়, তাই প্রমোশন কীরকম হবে, মানুষের কাছে কীরকম পৌঁছবে, কী হবে না হবে, সেগুলো নিয়ে আমি যথেষ্ট চিন্তায় রয়েছে। কিন্তু এগুলো যদি ঠিকঠাক হয়, বুম্বাদার অ্যাকশন দেখতে একবার কিন্তু বাঙালি দর্শক ফিরতে পারে। এবং যেহেতু বুম্বাদা এত বছর বাদে অ্যাকশনে ফিরছে, তাই অডিয়েন্সেরও একটা এক্সাইটমেন্ট কোথাও গিয়ে থাকবে। দেখা যাক সিনেমাটা কেমন হয়, এবং এই সিনেমাটা কি অ্যাকচুয়ালি বুম্বাদার মাস সিনেমা হয়। তোমাদের আর কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।